ভাই রেঞ্জ আছে না, ঠিক আছে। এভাবে করবেন অঙ্কটা আসলে। এখন যেভাবে করাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। সলিউশনটা দেখুন। Determine the most general function n is the function of x, y such that the following equation this is exact. অঙ্কটা একটু আগে করাছিলাম, যে মেথডে করাইছি ওইটা আমার পছন্দ হয় না, আমি আরেকটা মেথডে করাচ্ছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একজ্যাক্ট হওয়ার শর্তে এখানে ডি ওয়াই এর সব এন ফাংশনটাকে নির্ণয় করতে বলছে। এটা অজানা একটা ফাংশন, এই ফাংশনটা আমাকে বের করতে হবে। বের করে তারপরে এখানে বসানোর পরে পূর্ণাঙ্গ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো, তারপর আমরা তাকে সলভ করব। The given differential equation is twice y e to the power x plus y square e to the power 3x dx plus n is the function of xy dy equal to 0. This is of the form m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0. যদি আমরা তুলনা করি তাহলে m is the function of xy সমান হচ্ছে twice y e to the power x plus y square e to the power 3x। ভাই কার কোনো আপত্তি আছে? আচ্ছা, আমাকে এই ফাংশনটা বের করতে বলেছে। কেমন? কোন শর্তে? এই ইকুয়েশনটা একজ্যাক্ট হওয়ার শর্তে। আমরা ধরে নিচ্ছি let the equation 1 be exact, so del m del y is equal to কত? del n del x। কেমন? আচ্ছা, এখন আমরা m কে y এর সাপেক্ষে করি। m কে যদি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2 e to the power x plus twice y e to the power 3x। কেমন? we have, আচ্ছা, সিন্স যেহেতু n is the function of xy, nটা দুই চলক বিশিষ্ট ফাংশন, সেই সুবাদে dn সমান হচ্ছে del n del x dx plus del n del y dy, তাই না ভাই? এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল থিওরেম। del n del x সমান কত? del m del y ইকুয়াল টু এখানে del m del x del y dx প্লাস del n del y dy। মানগুলো একটু বসাই। ইকুয়াল টু del m del y সমান হচ্ছে 2 e to the power x plus twice y e to the power 3x dx plus del n del y dy। আর এই ফাংশনটা পাবো কই? del n del y।
এই কথা নয়, এটা একটু পাইতাম ডেল এন ডেল ওয়াই না না ওই ফাংশনটা তো আমাকে বের করতে হবে। ওই ফাংশনটা বের করতে হবে, বুঝছেন? ওয়াইট নজর হরাইন। একটা থিওরাম আছে নাকি মিলনে তমসম থিওরাম দিয়ে করাবো চিন্তা করতেছি। ঠিক আছে, আগের নিয়মেই করেন। এটা একটু যদি পাইতাম ডেল এন ডেল ওয়াই এর মান। বসেন, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, এটা আবার করে দিতে হবে না। আমার ওটা ইউটিউবে দিতে হবে না, পাগল। ওটা আগে ডিলিট করে দিয়েছি যে। তাহলে ডেল এন ডেল এক্স ইকুয়াল টু ডেল এম ডেল ওয়াই সমান বসাই দেন 2e টু দি পাওয়ার x প্লাস টুয়াইস y e টু দি পাওয়ার 3x। কথা বলতেছেন কেন? আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ডেল n ডেল x dx x এর সাপেক্ষে, তাহলে 2e টু দি পাওয়ার x প্লাস টুয়াইস y e টু দি পাওয়ার 3x x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে এখানে আপনি পাচ্ছেন সরাসরি n ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন করলে 2e টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 3y e টু দি পাওয়ার 3x। এটা হচ্ছে আমাদের n ইজ দ্য ফাংশন অফ xy। এটা আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কটার দ্বিতীয় পার্ট হচ্ছে
হ্যান্ড সলভ ইট, এক্ষেত্রে এটাকে আপনি সমাধান করুন। তাহলে এন এর মানটা আপনি 1 নম্বরে বসাই দেন। আমি অন্যভাবে করতে চাইছিলাম আর কি, দেখা যাক না, একটু মাথা খাটাইয়া অন্যভাবেও করা যাবে। তাহলে dx প্লাস n সমান বসাই দেন, তাহলে 2 e টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইড বাই 3y e টু দি পাওয়ার 3x dy ইকুয়াল টু 0। এটা কিন্তু একজ্যাক্ট, এটাকে আর একজ্যাক্ট প্রমাণ করার দরকার নেই, এটা কিন্তু আপনি একজ্যাক্ট ধরেই নিয়েছেন। তাহলে যদি আমরা এটাকে m ইজ দ্য ফাংশন অফ xy dx প্লাস n ইজ দ্য ফাংশন অফ xy dy এর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা m সমান পাবো twice y e টু দি পাওয়ার x প্লাস y স্কোয়ার e টু দি পাওয়ার 3x, আর n সমান পাবো আমরা 2 e টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 3 y e টু দি পাওয়ার 3x। তো জেনারেল সলিউশন ইজ ইন্টিগ্রেশন m dx, যেখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট কনসিডার করা লাগবে, প্লাস এক্স ফ্রি টার্মস ইন n, ওইটাকে আপনি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করুন ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে m কোনটা? m হচ্ছে আমাদের এটি টুয়াইস ওয়াই ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার 3x। নিচে লাগলে দেখা যাচ্ছে কিনা দেখেন তো, যেখানে ওয়াইটা কনস্ট্যান্ট দেখা যায়, n এর মধ্যে x মুক্ত পদ নাই, তাহলে 0 dy ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা আমরা পরে বসাবো। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। ওয়াইটাকে কনস্ট্যান্ট যদি কনসিডার করেন, তাহলে টুয়াইস ওয়াইটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে টুয়াইস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, আর এখানে ই টু দি পাওয়ার 3x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট c ডিভাইডেড বাই 3। ইন্টিগ্র্যান্ড শূন্য হলে ইন্টিগ্রাল ভ্যালু শূন্য। উপভোগকে আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে 6y e টু দি পাওয়ার x প্লাস y স্কোয়ার e টু দি পাওয়ার 3x ইকুয়াল টু c। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। আমি ওই টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম দিয়ে করতে